হ্যালো গাইস, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো থার্ড ইয়ারদের AOC 2। এই পেপারের প্রত্যেকটি কোশ্চেন আলোচনা করে দিয়েছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর সাথে এটাও জানিয়ে দিই, এখানে প্রত্যেকটি সেটেরও কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। মোট 30টি কোশ্চেন আনসার দেওয়া আছে। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমেই 1 নম্বর কোয়েশ্চেনটি হলো ব্রণ কী? এর আনসার হয়ে যাবে সর্ষের ত্বক। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটি হলো কোয়াশিয়কর রোগের কারণ কী? এর আনসার হয়ে যাবে প্রোটিনের অভাব। এর পরবর্তী 3 নম্বর কোয়েশ্চেনটি হলো সায়ানোকোবালামিন বলতে কোন ভিটামিনকে বোঝানো হয়েছে? এর আনসার হয়ে যাবে ভিটামিন B12। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন প্রজাতির ব্যাকটেরিয়া মধুপচন সৃষ্টি করে? এর আনসার হয়ে যাবে জাইগোস্যাকারোমাইসিস প্রজাতি। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটি হলো ভিটামিন B2তে উপস্থিত জৈব যৌগটি হলো, এর আনসার হয়ে যাবে রাইবোফ্লেভিন। এর পরবর্তী 6 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোন টক্সিনটি ইসচেরিসিয়া কোলি দ্বারা উৎপাদিত হয়? এর আনসার হয়ে যাবে ST। এর পরবর্তী 7 নম্বর কোয়েশ্চেনটি হলো এনজাইম দ্বারা প্রোটিন বিভাজনে কি উৎপন্ন হয়? এর আনসার হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। এর পরবর্তী 8 নম্বর কোয়েশ্চেনটি হলো দুধে আফলাটক্সিনের অনুমোদিত সর্বোচ্চ পরিমাণ কত? এর আনসার হয়ে যাবে 0.05 ppb। তারপর 9 নম্বর কোয়েশ্চেনটি হলো SQC এর পুরো কথা কী? এর আনসার হয়ে যাবে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। এর পরবর্তী 10 নম্বর কোয়েশ্চেনটি হলো থাইরক্সিনের ঘাটতিতে কোন রোগ হয়? এর আনসার হয়ে যাবে গলগণ্ড। তারপর 11 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোন প্রোটিনটি গমের আটা বা ময়দাতে উপস্থিত? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে গ্লুটেন। 12 নম্বর কোয়েশ্চেনটি হলো নিচে কোনটি গাম প্রজাতির ব্যাকটেরিয়া নয়? এর আনসার হয়ে যাবে সালমোনেল্লা টাইফিমিউরিয়াম। এর পরবর্তী 13 নম্বর কোয়েশ্চেনটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড ড্যাশ হিসেবে পরিচিত? এর আনসার হয়ে যাবে ভিটামিন সি। এর পরবর্তী 14 নম্বর কোয়েশ্চেনটি হলো HTST পদ্ধতিতে কি করা হয়? এর আনসার হয়ে যাবে নির্বীজকরণ। এরপর 15 নম্বর কোয়েশ্চেনটি হলো ক্লোরোফিলের মধ্যে নিম্নলিখিত কোন খনিজ মৌলটি উপস্থিত? এর আনসার হয়ে যাবে ম্যাগনেসিয়াম। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেনটি হলো ব্ল্যাঞ্চিং কী? এর আনসার হয়ে যাবে তাপমাত্রা বাড়ানো। তারপর 17 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন বিবৃতিটি এনজাইম বা উৎসেচক সম্বন্ধে সত্য? এর আনসার হয়ে যাবে সব উৎসেচকগুলি প্রোটিন। তারপর 18 নম্বর কোয়েশ্চেনটি হলো বানানা ফিগ কী? এর আনসার হয়ে যাবে শুকনো কলা। নেক্সট 19 নম্বর কোয়েশ্চেনটি হলো রাসায়নিকভাবে চর্বি বা তেল কী? এর আনসার হয়ে যাবে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের স্টার। তারপর 20 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোন ধরনের খাবার আমরা হজম করতে পারি? এর আনসার হয়ে যাবে সেলুলোজ। এর পরবর্তী 21 নম্বর কোয়েশ্চেনটি হলো ISO 9000 হলো একটি সংস্থা যারা, এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে প্রক্রিয়াজাত খাবারের গুণ ও মান সংরক্ষণের তদারকি করে। নেক্সট 22 নম্বর কোয়েশ্চেনটি হলো সালমোনেলা টাইফির সাথে কোন লক্ষণ যুক্ত? এর আনসার হয়ে যাবে উপরের সবকটি। আপনাদের যে অপশানটিতে সবকটি দেওয়া থাকবে সেই অপশানটিতেই ক্লিক করবেন। 23 নম্বর কোয়েশ্চেনটি হলো জেলি বা জ্যামে নিচের কোনটি জেলি গঠনের জন্য দায়ী? এর আনসার হয়ে যাবে পেকটিন। নেক্সট 24 নম্বর কোয়েশ্চেনটি হলো সিজেলোসিস কোন ব্যাকটেরিয়া ঘটায়? এর আনসার হয়ে যাবে সিজেল্লা ফ্লেক্সনেরি। 25 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন হরমোনটির ঘাটতি গয়টার রোগ সৃষ্টি করে?
এর আনসার হয়ে যাবে থাইরক্সিন। নেক্সট 26 নাম্বার কোয়েশ্চেনটি হলো নিচের কোনটি মনোস্যাকারাইড নয়? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে ল্যাকটোজ। নেক্সট 27 নাম্বার কোয়েশ্চেনটি হলো নিচের কোন অ্যালকোহলটি হুইস্কি ব্র্যান্ডি রাম প্রস্তুত করতে ব্যবহৃত হয়? এর আনসার হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। পরবর্তী 28 নাম্বার কোয়েশ্চেনটি হলো কোন ধরনের খাবার মূলত এক্সট্রুশন পদ্ধতিতে তৈরি করা হয়? এর আনসার হয়ে যাবে ফাস্টফুড। নেক্সট 29 নাম্বার কোয়েশ্চেনটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট কী পদার্থ থেকে আমাকে রক্ষা করে? এর আনসার হয়ে যাবে ফ্রি রেডিক্যাল। নেক্সট 30 নাম্বার কোয়েশ্চেনটি হলো কোন হরমোনটির ঘাটতিতে গয়টার রোগ হয়? এর আনসার হয়ে যাবে থাইরক্সিন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও এই কোশ্চেন অ্যান্সারগুলি পায় এবং আপনার কোন কোন সাবজেক্ট রয়েছে সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।